আলাইকুম। হাসিনার বাংলাদেশে ফিরে আসার সকল রাস্তা বন্ধ ইনশাআল্লাহ। আন্তর্জাতিক অপরাধ আদালতে এবং বাংলাদেশে যে পরিমাণ মামলা তার বিরুদ্ধে হয়েছে এবং যেই রকম স্পষ্ট সাক্ষী তার সকল অপকর্মে রয়ে গেছে, তাতে স্বৈরাচারী শেখ হাসিনার কয়েকশো বছরের সাজা হবে এবং ফাঁসিও হবে। সুতরাং তার বাংলাদেশে ফিরে আসার সকল রাস্তা বন্ধ। কিন্তু আমি যেই জন্য আপনাদের কাছে সামনে এলাম সেটা হচ্ছে, তাহলে এই যে প্রতিনিয়ত ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে এবং প্রতি ষড়যন্ত্রই তারা হেরে যাচ্ছে, পরাজিত হচ্ছে, যদিও আমাদের সার্বক্ষণিকভাবে যার যার দায়িত্ব এই বন্যায় এবং দেশের অন্যান্য সকল দায়িত্বেও কাজ করে যাচ্ছে এবং যার যার জায়গায় যদি এই বিপ্লবী সরকার যদি সবাই ঠিকমতো নিজের দায়িত্ব পালন করে যায়, তাহলে ইনশাল্লাহ আমরা এই বিপদ কাটিয়ে উঠব। এবং রাজনৈতিক দলদেরকে বলবো, আপনারা দয়া করে এই বিপ্লবী উৎপাটন করতে দেন এই বাংলার মাটির থেকে। তারপরে নির্বাচনের মাধ্যমে যারাই ক্ষমতায় আসবে তারা ইনশাল্লাহ দেশ চালাতে পারবে। কিন্তু গায়ে জোর করে এখন ক্ষমতায় বসতে চাইলে 6 মাসও কিন্তু সরকার টিকতে পারবে না, যা আমি বহুবার ব্যাখ্যা করেছি। কিন্তু বিকল্প কি? ভারত ওই বিষাক্ত নাগিনী হাসিনার বিষাক্ত নাগিনী কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে রয়ের অধীনে রেখে প্রশিক্ষণ দিচ্ছে। আগামীতে আরেক ফ্র্যাঙ্কেনস্টাইন, আরেক ফেরাওয়ান তৈরি করে বাংলাদেশের 75-এ যেরকম প্রতিশোধ নিয়েছে স্বৈরাচারী শেখ হাসিনা এসে, একইভাবে 2024-এর বিপ্লবের প্রতিশোধ নিতে এই সাইমা মনোযোগ ব্যয় করছে সাইমা ওয়াজেদ পুতুলের উপরে। সাইমা ওয়াজেদ পুতুলকে এই স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাউথ ইস্ট এশিয়ার ডিরেক্টর হিসেবে তাকে নিয়োগ দিয়ে যায়। অথচ সাইমা ছিল সেই তুলনায় সে একেবারে অযোগ্য। মাত্র 3 বছরের ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টরের অভিজ্ঞতা, যা কোনো হিসাবেই পড়ে না। আর তার বিপরীতে যারা ক্যান্ডিডেট ছিল, শেখ হাসিনা তারা এবং ভারত মিলে বাংলাদেশের জনগণের পয়সায় ঘুষ দিয়ে এখানে পদায়ন করেছে এবং এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোলে নিয়ে এখন এই পুতুলকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে রয়ের অধীনে। তাই আমরা শুরুতেই ভারতের বিষ দাঁত ভেঙে দিব। আমাদেরকে প্রোঅ্যাক্টিভ হতে হবে। আমাদেরকে অতি দ্রুত, আমি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে অনুরোধ করব যে অতি দ্রুত বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে চিঠি পাঠিয়ে এই সাইমা ওয়াজেদ পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অনুরোধ করা হোক যেন কিভাবে সাইমা ওয়াজেদ পুতুলের কোনো যোগ্যতা না থাকার পরে এবং তার বিপরীতে এতগুলো যোগ্য প্রার্থী থাকার পরে কি করে সাইমা ওয়াজেদ পুতুল এখানে পরিচালক হিসেবে স্থান পেল, তার তদন্ত যেন দ্রুত শুরু করা হয়। তাহলেই আন্তর্জাতিকভাবে স্বৈরাচারী শেখ হাসিনা এবং সাইমা ওয়াজেদ পুতুলের দুর্নীতি প্রমাণিত হয়ে যাবে আরও একটা। এবং বাংলাদেশে সাইমা ওয়াজেদ পুতুলের যে বিশ্ব ব্যাংকের দুর্নীতিতে জড়িত এবং পদ্মা সেতুর দুর্নীতির সাথে জড়িত সেই মামলা আবার চালু করা হোক এবং এই বিপ্লবী সরকারের অধীনে তদন্ত বোর্ড তৈরি করে সুযোগ আর দেওয়া যাবে না। আমরা পরবর্তী প্রজন্মকে আর ভুগতে দেব না। তাই আমাদেরকে এখনই প্রোঅ্যাক্টিভ হতে হবে, আগাম পদক্ষেপ নিয়ে শয়তানদের 10 কদম আগে চলতে হবে।